السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبد لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر. صدق الله العلي العظيم. দেশ এবং প্রবাসের আজকে এই ভিডিও দেখে বলা ভাই বন্ধুরা, সর্বপ্রথম থেকে আবার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করা। আপনারা জানেন বর্তমানে জিলহজ মাস শুরু হয়েছে। জিলহজ মাসে বিশেষ করে কিছু আমল আল্লাহ প্রদত্ত আছে নির্ধারিত। এর মধ্যে একটা হচ্ছে কোরবানি করা। কোরবানি হয়তো আমার মালের দ্বারা হবে, আমার জানের দ্বারা হবে। এই মাসে জানের দ্বারা হোক এবং মালের দ্বারা হবে। মালিবার কোরবানি হোক এবং নফসিবার কোরবানি হোক। তো মালিবার হচ্ছে কোরবানি করা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নবী আলাইহিস সালামের তরিকা অনুসরণ করে পরকালে জান্নাত পাওয়ার জন্য নিসাব পরিমাণ মালের মালিকের যাকাত আদায় করে। তো দেখেন, আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে এই কোরবানি সংক্রান্ত মাসআলা মাসাইল যেগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আলোচনা করবো। ধৈর্য সহকারে শুনুন, কাজে লাগবে, ফায়দা হবে। এই কোরবানি সংক্রান্ত যে সমস্ত বিষয় আলোচনা করব সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি ওদের নিয়ে আসছি। তো প্রশ্নগুলো শুনেন, আশা করি বুঝবেন। কোরবানির ইতিহাস, উভয় ঈদ কোথায় থেকে আসলো ও কেন, কোরবানি ও জিলহজ মাসের ফজিলত কি, তাকবীরে তাশরীক কি এবং কখন কিভাবে, কোরবানি যাদের উপর ওয়াজিব, আমরা অনেকে জানি না কার উপর কোরবানি ওয়াজিব, সে নিয়ে আলোচনা। কোরবানি যাদের উপর ওয়াজিব সে নিয়ে আলোচনা। কোরবানি পশু কেমন হওয়া উচিত, আমি প্রত্যেকটা গোটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আপনাদেরকে শোনাচ্ছি। কোরবানি পশু কেমন হওয়া উচিত, যে সকল প্রাণী কোরবানি জায়েজ না, কোরবানি পশু এর মধ্যে শরীক হওয়ার মাসআলা, কোরবানির সময় তো কার জন্য সহি হল, শরীক ব্যক্তির নিয়ত পাক্কা হতে হবে, কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, চামড়ার মাসআলা মাসাইল। আশা করি এখানে প্রায় 15টা প্রশ্ন করেছি আমি লিখিত ভাবে। কোরবানি সংক্রান্ত আলোচনার প্রশ্ন 15টা প্রশ্ন আমি বের করেছি। যদি শুনেন ধারাবাহিকভাবে আশা করি বুঝবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম, আগামীকাল আমি ধারাবাহিকভাবে আপলোড করবো, আপনারা দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাস লম্বা আলোচনা আপনারা আমার ইউটিউবে পাবেন, যেখানে আপনারা অন্যান্য বছর দেখতেন। আমার একটা চ্যানেল আছে, মাওলানা তাফাজ্জুল বিন ফারুক নাম ইউটিউব চ্যানেলে কোরবানির ইতিহাস পাবেন, সেদিকে আর গেলাম।
উবাইদ আসলো কোথায় থেকে? দেখেন আমি একটা হাদিস পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল মাদিনাতু ওয়া ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন তো তখন দুটি দিন দেখতে পেলেন যে কিছু লোকেরা ওই দুই দিনে খেলাধুলা করছে, খেলতামাশা করছে। বললেন ফাকাল মা হাদানি ইয়াওমানে, এই দুই দিনে কি খেলাধুলা করতে কি এমন জিনিস? قالوا كنا نلعب فيهما في جاهليتي, ওই সমস্ত খেলাধুলা খেলনাওয়ালারা বলল যে এই দুইটি দিন হচ্ছে বড় দুটি উৎসব, যে উৎসবে আমরা খেলাধুলা করি যা জাহিলি যুগে আগেকার মানুষরা করে আসতো, করতো, শিখতো, সেই হিসেবে আমরা শিখছি, করছি, দেখছেন। ফাকাল নবী আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবাদা লাকুম বিহিমা খায়রান মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের এই দুইটা দিনকে আবাদা লাকুম পরিবর্তন করে দিয়েছে ভালো দুইটা দিনের দ্বারা। কি ভালো দুইটা দিন? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। রাওয়াহু আবু দাউদ, সিয়াসিত্তার কিতাব যে ছয়টা, সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, সহিহ ইবনে মাজাহ শরীফ, সহিহ তিরমিজি শরীফ, সহিহ আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এরকম ছয়টা কিতাব সিয়াসিত্তার প্রসিদ্ধ আমরা জানি। এই ছয়টা কিতাব ছাড়াও আরো শত শত কিতাব আছে তার সহিহ, কিন্তু আমাদের বাংলাদেশে বা উপমহাদেশে এই ছয়টা কিতাব আরবি মাসলাস কমপ্লিট হামাতি হাদিসে চলে বিধে আমরা বলে থাকি। তো সেই আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা নিয়ে আসছে, দুটি খেলতামাশা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিয়েছেন। তাহলে আজকে আমরা পেয়ে গেলাম এই সব নিয়ে সারমর্মে আলোচনা হবে ধারাবাহিক ইনশাআল্লাহ। আজকে শুধু আমরা বললাম যে উভয় দিন কোথায় থেকে আসলো, আগামীকাল হবে ইনশাআল্লাহ কুরবানিতে ধারাবাহিকভাবে মাসআলা মাসাইলে আলোচনা। সাথে থাকবেন, পাশে থাকবেন, শুনবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।